হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আমি এলিজাস ব্লগ থেকে বলছি, এলিজা আক্তার রুমা। পেঁয়াজগুলা ফ্রিজে ছিল তো, তাই এই যে দেখেন দিয়ে দৌড় দিয়েছি। তো এই যে আগে লবঙ্গ এলাচ এগুলো ভেজে তারপরে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এখন আমি মাংস দিব। মাংস দিয়ে অল্প মানুষ অল্প অল্প রান্না। তো এই যে মাংসগুলো দিয়ে আমি তারপরে আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দিব। মাংসটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে তারপরে এখন আমি এই যে আদা বাটা, রসুন বাটা, জিরা সব এই যে এটাতে নিয়েছি। আমি 1 চামচ করে নিয়েছি, নিয়ে আমি দিয়ে দিলাম 1 চা চামচ। ঠিক আছে, 1 চা চামচ পরিমাণ নিয়েছি। নিয়ে এখন আমি গুঁড়া মশলা দিব। এই যে ধনিয়া গুঁড়া এই যে এই ছোটো চামচের 2 চামচ, চা চামচ 1 চা চামচের পরিমাণ হলে মানে ধারণা অনুযায়ী আর কি। আর এই তো, আর শুকনো মরিচ আসলে যে যেমন খায় ঝাল, এটা আসলে পরিমাপ না করাই বেটার। মানে আমি 1 চামচ আর একটু বেশি দিয়েছি এরকম। আর আমি প্রত্যেকটা জিনিস দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে তারপর আরেকটা মশলা দিই আসলে, দেখতেই পাচ্ছেন। তো এই যে সবার লাস্টে আমি হলুদটা দিলাম, দিয়ে এখন আমি এই মাংসটাকে অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নিব। এই যে অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব, মশলাটাকে রেখে দিই। আর আমি এই যে বাদাম, সেই বাদামটা আমি ভিজিয়ে রেখেছিলাম, এটা খাবো। বাদাম খাওয়া অনেক ভালো। তো এই যে আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে প্রায়। এখন আমি 2টা রসুন দিয়ে আর একটু নেড়ে চেড়ে দিব। মাংসটা ভালোভাবে অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। আর এরই মধ্যে আমার কিন্তু সাদা ভাতও রান্না হয়ে গেছে। আর এই যে দেখেন চিংড়ি মাছ, এটাকে আমি এখন মানে কেটে নিব। এই যে আমি হাত দিয়ে যদি করতে যাই তাহলে আসলে ভেঙে যাবে, তাই ভাবছি বটি দিয়ে কাটবো। আমার বাবা আমাকে খাইয়েছেন মাম্মা। এই তো চিংড়ি মাছটাকে এখন আমি কেটে নিব। হ্যাঁ, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এই যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন কিন্তু আমি এটা রেখে দিব। আর আমার মাংসটা কিন্তু হয়ে গেছে। এরই মধ্যে আমি চিংড়ি মাছটাকেও কেটে নিয়েছি। এখন গরম মশলা দিয়ে আমি আরেকটু দিব। আর এই যে আমার কাটাও হয়ে গেছে আল্লাহর রহমতে। আর আমি কিন্তু এই যে চিংড়ি মাছের এই যে পিঠের কাছে একটা রক থাকে, ওইটা আমি ফেলে দিয়েছি। আর ওটা না ফেললে তো আমি চিংড়ি মাছ খেতেই পারি না। কোথাও গেলে চিংড়ি মাছ রান্নাগুলো আমি আগে দেখি এই রকটা ফেলেছে কিনা। যদি দেখি রক ফেলেনি, আমি চিংড়ি মাছটা খেতে মানে আমি খাই না বলতে গেলে। এই হলো অবস্থা। তো এটা আমি সুন্দরভাবে এটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এটা এখন রেখে দিব। আপাতত এখন আমি সকালের খাবারটা তৈরি করে সকালে খাওয়া দাওয়া করে পরে আমি চিংড়ি মাছটা রান্না করব। তো চিংড়ি মাছের মধ্যে এই ঘিলু ছিল, এই ঘিলুটাকে আমি একটু পেঁয়াজ, একটু কাঁচামরিচ দিয়ে অল্প পরিমাণে যেহেতু, তো আমি যে এই ঘিলুটাকে একটু রান্না করে নিব। ঘিলুটা তো হতে বেশি সময় লাগবে না, এটা তো। কিন্তু আমি এই চিংড়ি মাছের ঘিলুটা এই ফার্স্ট রান্না করেছি। এর আগে একবার ট্রাই করেছিলাম আমি, মানে ঘিলু টিলু সব একসাথে দিয়েছিলাম, পরে তিতা হয়ে গেছিলো, জানি না কেন। আজকে আমি সব আলাদা আলাদা করে দিচ্ছি। আর একইভাবে চিংড়ি মাছের এটা দাঁত না কি বলে আমি ঠিক বলতে পারবো না। তো এটাকেও আমি এই যে পেঁয়াজ, মরিচ, একটু লবণ দিয়ে একটু হলুদ দিয়ে আমি আর কি এই যে রান্না করে নিয়েছি। আর এই যে আমার চিংড়ি মাছের ঘিলু রান্না। তো এই তো আমি আপাতত মানে গরু মাংস হয়ে গেছে, এগুলো হয়ে গেছে। আমি আপাতত বাবুকে খাওয়াবো, সকাল হয়ে মানে 10টা বেজে গেছে। আমিও খাবো, আমার ওষুধ খেতে হবে। তো তারপরে আমি আবার আসছি। আর এখন আমি ব্রাশ করে নিয়েছি রান্নাবান্না শেষ করে। এখন আমি একটু বাদাম খাচ্ছি। আর বাকি রান্নাটা খাওয়া দাওয়া করে পরে করব। এই তো প্লেটে খাবার নিয়ে নিয়েছি, আপনার সাথে একটু শেয়ার করলাম। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, ওষুধও খেয়ে নিয়েছি। এখন আমি বাবুকে একটু দই দিচ্ছি, যে ওকে একটু বিজি রাখবো। ও খাক না খাক, বাট এটা নিয়েও কিন্তু মানে যাই একটু নাড়াচাড়া করবে। আর এদিকে আমি এখন
আরেকটা রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। লবঙ্গ, এলাচ, দারচিনি ভেজে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এবার আদা বাটা, রসুন বাটা দিয়ে দিব, তারপরে জিরা বাটা, এগুলো সব কিছু দিয়ে লবণে কিন্তু দিয়েছি। তো সব কিছু দিয়ে এখন আমি এটাকে একটু এই যে হালকা হালকা কষিয়ে কষিয়ে অল্প অল্প করে সব মশলা দিয়ে দিব। মরিচের গুঁড়া, তারপরে কাঁচামরিচ দিব 3টা। তো এই তো আর কি, আমরা যেরকম যে যেমন ঝাল খাই আর কি। আমি আস্ত কাঁচামরিচই দিলাম, কেটে দিইনি। তো দিয়ে এখন আমি এটাকে ভালোভাবে একটু কষিয়ে তারপরে আমি চিংড়ি মাছটাকে দিয়ে দেব। এই যে এটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আর কষানো হয়ে গেলে আমি এই যে চিংড়ি মাছটা এখন দিয়ে দিব। মাছ কষানোটা কিন্তু মশলা কষানো হয়ে গেছে প্রায়। এখন আমি চিংড়ি মাছটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। বেশি কিন্তু সময় লাগে না এইভাবে। আর আমার যেহেতু অর্ধেক কাজ হয়ে গেছে, সকালে সাদা ভাত রান্না করে ফেলেছি, সব কিছু করে ফেলেছি। এখন শুধু চিংড়ি মাছ দিয়ে চিংড়ির বিরিয়ানি, আমি এটা নাম দিয়েছি চিংড়ি বিরিয়ানি, আমি জানি না অন্য কে কী বলে। তো চিংড়ি মাছের বিরিয়ানিটা আজকে আমি রান্না করছি। তো এই তো এটা আমার স্পেশাল আজকের খাবার। আর সাদা ভাতও রাখছি, যে আসলে বাচ্চা ও তো সবসময়, আর আমি কি মানে আবার রান্না করবো নাকি, মানে আমি যা করি একবারে রান্না করে ফেলি। মানে আমার রাত পর্যন্ত আর কোনো টেনশন করতে হয় না। মানে তরকারি হোক, সবজি হোক, যাই হোক, আমি একবারে সব করে ফেলি। মানে একটু একটু করে রান্না করলে তো ঝামেলা, মানে আমি একবারে সকালের দিকে রান্না হয়ে গেলে আর রাত পর্যন্ত কোনো টেনশন করতে হয় না। আর সকালবেলা আসলে ওর বাবা অফিসে যাওয়ার সময় আসলে খেয়ে যেতে পারে। দেখা গেলো আমার যদি রান্না করতে দেরি হয়ে যায়, অনেক সময় 8:30 বাজে বা 9টা বাজে, তখন আমি মানে ও আবার খেয়ে যায়। মানে রান্না হয়ে গেলে তো সেটা খাই, আর আগে তরকারি থাকলে দেখা গেলো যে প্রবলেম হয় না আর কি, একটু সেফ থাকি, নিজেকে সেফ মনে হয় যে না খাবার আছে। তো এই তো আমার বিরিয়ানিটা কিন্তু হয়ে গেছে কথা বলতে বলতে। তো দেখতেই পাচ্ছেন আমার এটা কিন্তু একটু হলুদ হলুদ কালার হয়েছে, বাট এখানে সাদা সাদা লাগছে, এই যে এই কালারটা। তো এই তো বেরিয়ে নিয়েছি। আর এই যে খাবারের জন্য টেবিলে চলে আসলো আমার চিংড়ি মাছের বিরিয়ানি। তো দেখে তো আমার অনেক ভালো লাগছে এবং খেতেও কিন্তু অনেক স্বাদ হয়েছিল আসলেই। আর এই যে গরুর মাংস, আর এই যে এটা রেখেছি যে যদি ভাত দিয়ে, গরম ভাত দিয়ে কিন্তু খেতে খুব মজা লাগে। সালাদ আর দইটা, এই আমাদের মানে শুক্রবারের সিম্পল খাবার দাবার আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর আমি আসলে যখন আমি মানে ব্লগ শুরু করিনি তখনও কিন্তু আমি অনেক আমার মানে শুক্রবার হলেই আমি সুন্দর রান্নাবান্না করে আবার পাপাকে আমি টেবিলে, যেহেতু ওই দিনই আমরা দুজন একসাথে হতাম, তো আমি ওকে সুন্দরভাবে দিতাম। অনেক ফেসবুকে ছবি দেওয়া হতো আগে, কিন্তু ফেসবুকে দেওয়ার পরে অনেকেই বলতো যে এত ভালো ভালো রান্না করে ফেসবুকে দেওয়া ঠিক না, এটা সেটা। তো এখন আর ফেসবুকে দেওয়া হয় না, আর এখন তো আমি ব্লগ তৈরি করি, তো এটা এখন সবাই দেখতে পারবে আস্তে আস্তে, আল্লাহ যদি সহায় হয়। তো এই তো আমরা খাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি। আমার বাবাটা তো খায় না, ওকে জাস্ট অল্প দিয়েছি যে ও নাড়াচাড়া করবে আমাদের সাথে, ও ফিল যেন করে যে ও খাচ্ছে। মুরগি বিরিয়ানি খেয়েছো, তারপরে আর কি কি বিরিয়ানি খেয়েছো? এখন খাবা চিংড়ি মাছের বিরিয়ানি। কেমন হয়েছে আগে বলো। সেই টেস্ট হয়েছে, এই ফার্স্ট টাইম চিংড়ির বিরিয়ানি খাচ্ছি। এর আগে খাও নাই? না, চিংড়ির বিরিয়ানি খাই নাই। অথবা বিয়ে বাড়ির অনুষ্ঠানে গেলে তোমার এই বিরিয়ানির সাথে একটা চিংড়ির ফ্রাই দিত, রোস্ট দিত, টিক্কা দিত, বাট এই ফার্স্ট চিংড়ির বিরিয়ানি শুধু খাচ্ছি। এই যে কেমন হয়েছে সত্যি কথা বলো। সত্যি অনেক টেস্টি হয়েছে। তুমি জানো, তোমার আগেও বলছি যে খাবারে যদি ভালো না, আমি কিন্তু বলে ফেলি সাথে সাথে। আর এই যে আমার বাবা দেখে নিয়েছে। কি খাচ্ছ তুমি? শশা? না। আপনি কি শশা খাচ্ছেন? না, বাদ দিয়েছি। কি হয়েছে এটা?
ঠোঁটে কি হয়েছে আব্বু? বেটা তুমি চামড়া উঠাইছো? না লিপস্টিক দাও না তো ছোট আবার দাঁড়ানো উঠাইছি দেই বাবা, আজকে দেয়। আবার এটা কি কেমন হয়েছে বাবা? ভালো হয়েছে সত্যি অনেক পাশে নাকি পচা হয়েছে বাবা? না বোতল নাই টেস্টি হয়েছে? এপাশে সব বাঘগুলো এপাশ লাগতেছি আচ্ছা রাখছো? রেখে দিচ্ছি আচ্ছা রেখে দাও, ওকে খাও। আর এই যে গরুর মাংসটা, এই তো আমাদের খাওয়া দাওয়া চলবে। তো আমার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিও দেখার পরে আমার এই ভিডিওতে একটা লাইক দিতে অবশ্যই ভুলবেন না। আমাকে অনেক অনেক ভালোবাসা দিবেন, দোয়া দিবেন। আপনাদের ভালোবাসা দোয়া আমার খুবই দরকার। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথে থাকবেন। তো আজকের মতো ভিডিওটা এই খাওয়া দাওয়ার ভিডিও দিয়েই আজকের মতো এখানেই আমরা শেষ করব। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ। তুমি এখানে কি করছো দেখি? ও মাই গড, তুমি কাঁথার নিচে কি দেখছো দেখি? তুমি এইগুলা দেখছো, এর জন্য লুকিয়ে লুকিয়ে দেখছো না? তো আমার বাবুর দুষ্টুমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।